একই শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। হাইকোর্টের এমন সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নীতিমালা জারি করেছে, কিন্তু সেই নির্দেশনাকে উপেক্ষা করে সিরাজগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। তবে কর্তৃপক্ষ বলছেন অভিযোগ দিলে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একই শিক্ষা প্রতিষ্ঠানে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি না নিতে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সেই নির্দেশনা উপেক্ষা করে নতুন শিক্ষার্থীদের মতোই পুরনো শিক্ষার্থীদের কাছ থেকেও পূর্ণাঙ্গ ভর্তি ফি আদায় করা হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে প্রায় ২,২০০ শিক্ষার্থী রয়েছে। শ্রেণীভেদে ৪,৬০০ টাকা থেকে শুরু করে ৯,৭৫০ টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। বারবার ভর্তিটা না করায় একবার ভর্তি করালে সবার জন্য একটু সুবিধা হবে। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে যে পুনর্ভর্তি যে দেওয়া হয়েছে সেটা অনেকের কাছ থেকে নেওয়া হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানেই আইন লঙ্ঘনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। পুনর্ভর্তি ফির টাকা বেতনের সঙ্গে সমন্বয় অথবা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। তো আমি চাই কি সেই টাকাটা যেন মাসে মান্থলি যে বেতন সেটার সাথে যেন অ্যাডজাস্ট করা হয়। ভর্তি ফিটা পুনরায় ফেরত যদি দেওয়া সম্ভব হয় দিবে, আর নাহলে মাসিক বেতনের সাথে সমন্বয় করলে আমাদের জন্য অনেক ভালো হতো। পুনর্ভর্তি ফি না নিলে প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হবে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানান শিক্ষকরা। যখন আমরা বছরের শুরুতে সেশন ফি বা ভর্তি ফি নেই, সেই টাকা থেকে প্রতি মাসে ভর্তুকি দিয়ে শিক্ষক এবং আমাদের কর্মচারীদের বেতনটা দেওয়া সম্ভব হয়। এক্ষেত্রে যদি সেশন ফি বা ভর্তি ফি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আমাদের শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। আমাদের প্রতিষ্ঠানটা যেন এমপিও করে দেওয়া হয়, অথবা সেই পরিমাণ টাকা ভর্তুকি দেওয়া হয় যেন আমরা ভালোভাবে চলতে পারি। কেউ অভিযোগ করলে যাচাই বাছাই করে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। আমাদের অজান্তে, কারণ অনলাইনের সিস্টেমে টাকাটা তারা পে করতে পারে। অনেক সময় দেখা গেছে যে যেহেতু প্রতি মাসে পে করছে বা ভুল করে অনেকে পে করতে পারে, অনেক অভিভাবক, তারা যদি ক্লেম করে আমরা অবশ্যই ফেরত দিব তাদের। অভিভাবকদের প্রত্যাশা, ঘোষণার বাইরে গিয়ে বাস্তবে বন্ধ হোক পুনর্ভর্তি ফির এই চর্চা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।